অবশেষে নরেন্দ্র মোদীর সাথে আমাদের সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বসছেন। এই বৈঠকে আমাদের বর্তমান প্রেক্ষাপটের বাংলাদেশ কতটুকু ফলপ্রসূ হবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য নরেন্দ্র মোদী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী কী করবেন সেটা সময়ের পালা। যেদিকে বর্তমানে বাংলাদেশে একটি স্লোগান, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। এই প্রেক্ষিতে অনেক ত্যাগ পর আজকে তারা বৈঠকে বসার একটা অনুমতি পেয়েছেন। সেই বৈঠকের মাধ্যমে তিস্তার পানি বন্টন নিয়েও আলোচনা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ইন্ডিয়ার মিডিয়ার যে উস্কানিমূলক নিউজ, এগুলার প্রতিবাদে তারা একটি মিটিং করছে থাইল্যান্ডের। ওখানে আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান যুগের যে যুগ জমানা, বর্তমানের যে দেশ, যে নতুন দেশ বলতেছে যারা, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের পক্ষে কতটুকু এগিয়ে আসবে ভারত সেটা দেখার পালা। তবে আমার মনে হয় নরেন্দ্র মোদী যে প্রস্তাব দিছে সেই প্রস্তাবটুকুই গ্রহণ করা একান্ত প্রয়োজন ডক্টর ইউনূসের। নরেন্দ্র মোদী বলছেন যে আপনারা সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠান করুন। এই নির্বাচনেই দেশের জনগণ আপনাদের কাঙ্ক্ষিত যে আশা ভরসা, আপনাদের যে চাওয়া পাওয়া সেটা পূরণ করবে দেশের জনগণ। আমার কিছু করার নেই। দেখেন, মোদিকে নিয়ে বাংলাদেশের মানুষ কম কিছু করে নাই। মোদি, ইন্ডিয়া, এগুলা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে। তার প্রেক্ষিতে তারা এখন কিভাবে মোদির সাথে বৈঠকে বসলো, আমার এটা কেমন যেন মনে হয়। তবে যাই হোক, আমরা চাই পারস্পরিক বন্ধুত্ব। ইন্ডিয়া, ভারত পাশাপাশি বন্ধুপ্রতিম দেশ, সেই দেশের মানুষ, আমাদের দেশের মানুষ মিলজিল করে চলবে, এটাই চাই। কিন্তু ওই ইন্ডিয়া বাদ, ভারত বাদ এইসব কথাবার্তা বলে আসলে আমাদের দেশটাকে দিন দিন একটি অস্থিতিশীল দেশ হিসাবে পরিচালিত করছে কিছু মিডিয়া। তবে আমরা চাই সব দেশ এর ঐক্যমত্যভাবে বন্ধু সুলভ এর কর্মকাণ্ডের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। তবে এই মুহূর্তে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন হওয়াটাই জরুরি। দেখেন, যারা বলতেছেন 14 বছর 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আপনারা যে চিন্তা ভাবনা নিতেছেন যে আওয়ামী লীগে অংশগ্রহণ করা যাবে না নির্বাচনে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, তাহলে তো আবার আওয়ামী লীগের যে ভোটার, আওয়ামী লীগের যে নেতা, তারা কয়জন? হয়তো বাংলাদেশে 360 জন আছে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী। তো এরা বাদে বাংলাদেশের যে প্রায় 45% ভোটার, এরা যদি নির্বাচন কেন্দ্রে না যায় তাহলে তো আবার আগের মতনই সেই নির্বাচনগুলো হবে। আপনারা যেমন বলছেন 15 বছর নির্বাচনে যেতে পারেন না, নির্বাচন করতে পারেন না, ভোট দিতে পারেন নাই, তারাই আবার রাজপথে এসে দাঁড়াবে যে আমরা ভোট দিতে পারি নাই। তো কী হলো? বৈষম্য তো রয়ে গেল। তো এইগুলা আসলে কতটুকু যৌক্তিক তা আমি জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে এতটুকু বলতে পারি, দেশের জনগণ হচ্ছে সকল শক্তির উৎস। দেশের জনগণ শুধু আওয়ামী লীগের সাপোর্টার তারাই যে দেশের জনগণ তা না, অথবা বর্তমান যে দলগুলা ইউনূস সরকারের সাথে আছেন তারা, তাদের সমর্থন তারাই যে দেশের জনগণ তা না। এখানে সবাই সবার একটি জনপ্রতিনিধির দরকার। বাংলাদেশের জনগণ যাদেরকে পছন্দ করে, আওয়ামী লীগকে পছন্দ করলে আওয়ামী লীগ, বিএনপি হলে বিএনপি। আমাদের কথা হলো জনগণ যে পক্ষে রায় দিবে সেই পক্ষেই আমরা সবাই মাথা পেতে নিব। তবে একটি সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। হ্যাঁ, তবে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড বিগত 15 বছরে হচ্ছে, এদের বিচার আমি চাই। যারা অপকর্মের সাথে লিপ্ত ছিল তাদের আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখাটা এটাও আর একটা ফেসিস। তবে আমার মনে হয় সবাই ঐক্যমত্যভাবে একটি গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হওয়াই ভালো।